ওরে কি শীত পড়ছে। আজ 32 দিন হলো গোসল করি না। বউ ঘরে ঢুকতে দেয় কিনা খুব চিন্তায় আছি। ওই হাল্ক, আর কতদিন চামারের মতো গোসল না করে থাকবি? আজ গোসল না করলে ঘরে উঠা নাই। এখনই উঠে বাজারে যাও, কচি পাঠার মাংস আনো, অনেক দিন খাই না। টাকা নাই রে বউ। আচ্ছা তাও আনতাছি, একটু ঘরে ঢুকতে দিও। কাকা 1 কেজি মাটন দেন। মাটন শেষ হয়ে গেছে হুলকা। হাই রে, কাম ছাড়ছে রে, এখন আমি মাটন কই পাবো? ভাবলাম মাটন নিয়ে গেলে বউয়ের রাগ কমবে, অন্তত আজ রাতে ঘরে থাকতে দিবে। হাই রে, ভয় পেও না গো, আমি আছি তোমার সাথে, কিচ্ছু হবে না। হাল্ক, খুব ব্যথা করছে, তুমি চলো আমার সাথে। এবার অজ্ঞান হচ্ছে না কেন? যতক্ষণ ওই নার্সরা এখানে থাকবে আমি অজ্ঞান হব না। কেন বউ? কেন মানে কি? আমি অজ্ঞান হলে তুমি ওই নার্সদের সাথে নষ্টি ফষ্টি করবা, আমি তো সেটা হতে দেব না। হায় আল্লাহ। আচ্ছা, আর 24 দিন হলো গোসল করিস না, দুর্গন্ধে কাছে যাওয়া যায় না। একটু কি গন্ধ রে বাবা। বউ, কেমনে গোসল করবো? আমি তো ঠান্ডায় মইরা যাইতেছি। বউ, এইভাবে আমায় বলতে পারলে তুমি? আজ গোসল করো মই আমি। কি ঠান্ডা রে। উহু, কি ঠান্ডা লাগতেছে রে বাবা। এবারই করতেই হইবে গোসল। ধুর, গোসলই করবো না। এই শীতে কি গোসল করা যায়? কিন্তু বউ তো আজ ঘরে যেতে দিবে না। বন্ধুরা, আমার ঘরে ঢুকতে সাবস্ক্রাইব করে সাহায্য কর। তাড়াতাড়ি হাঁটো, বউ সন্ধ্যা হয়ে আসবি রে। হালকো জামাই আইছস, এখনই বাজারে যাইতে হইব। খাও, শুরু করোই। মা তোমার জন্য স্পেশাল শাকপাতা রান্না করছেই। ওই বেডি, শ্বশুর বাড়ি, আমি শাক পাতা খাইতে আসছি নাকি? মাছ মাংস নিয়ে আয়। আহ রে জামাই আমার, মাছ মাংস খাবে? আসার সময় তো 1 কেজি কম দামি মিষ্টি আনছো, যা খাইতে দিছি তাই খাও, না হলে না খেয়েই থাকতে হবে। পালের শ্বশুর বাড়ি যায় আমার লস। ভালো মন্দ তো কিছু খাওয়াই না, উল্টা আমার থেকে বাজার করে নেয়। ওগো স্বামী, বলে যে স্ত্রীর কাপড় ধুইলে নাকি জান্নাতে যাওয়া যায়। আমার কাপড়গুলো একটু ধুয়ে দাও না। সত্যি নাকি বউ? বউ, আমি তো জান্নাতে যেতে চাই, এইটুক সবে কি হবে নাকি? তাই ভাবতেছি, আর 2টা বিয়ে কইরা 3 বয়স সব একসাথে নিলে কেমন হয়? তাই ভাবতেছি। আর 2টা বিয়ে কইরা 3 বউয়ের সব একসাথে নিলে কেমন হয়? আরে আমি তো এমনিই বলছিলাম, তুমি বসো, আমি তোমাকে চা দিতেছি। বন্ধুরা, কেমন শায়েস্তা করলাম বউকে। এখনই সাবস্ক্রাইব করো। বাবা, আজ আমার জন্মদিন, আমি কেক চাই। বাবা, জন্মদিন পালন করা হয় না, শুধু দোয়া করলেই আল্লাহ খুশি হন। বাবা, আমার কেক চাই, আমার জন্মদিন আজকে। আমি কিভাবে আমার ছেলেরে বুঝাই? না, আরকম করে হবে না, কিছু একটা করা লাগবে। হ্যাঁ, আজ তো শুক্রবার, মসজিদে মিষ্টি মুখ করাবো। আল্লাহ আমার ছেলের মঙ্গল করবে। বাবা, কেক আনছো? দেখো বাবা। কেক কাটা হয় না, আমি তোমার মঙ্গলের জন্য আজ মসজিদে মিষ্টি দিছি। বন্ধুরা, আপনাদের ছেলেদেরও এইভাবে শিক্ষা দিবেন, তারা যেন পশ্চিমা সংস্কৃতির দিকে না ঝুঁকে পড়ে। ভালো লাগলে ভুলে যাবেন না, হালকাকে সাবস্ক্রাইব করবেন। বাবা হাল্ক, সোনার যে দাম, বউরে সোনা কিনে না দিয়া তোমরা দুইজনে মিললে হজ করে আসো, আল্লাহ পাক খুশি হইব। আলহামদুলিল্লাহ। আপনি আমায় অনেক ভালো একটা বুদ্ধি দিলেন হুজুর সাহেব। আমি কিছুদিনের মধ্যেই বউ নিয়ে হজে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তোমারে সহায় হোক বাবা। শোনো বউ, সোনার দাম তো অনেক বেশি। সোনা কিনে চলো, আমরা একসাথে হজ করে আসি। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র মক্কায় আসতে পেরেছি। চলো বউ, তোমায় একটু শপিং করে দেই। হাল্ক, আমার কিন্তু 5 ভরি গহনা লাগবে। আমি তো তোমায় সোনার বদলে হজ করাইলাম, এখন টাকা পাবো কোথায়? আমি সোনা কিনে না দিলে বাড়ি যাব না। এই নাও বউ, 5 ভরি গহনা। আমার সব টাকা শেষ, এখন বাড়ি গিয়ে কামলা দিতে হবে। বউ চলো বাড়ি। হাল্ক, বাজারে যাও, 5 কেজি গরুর আর 5 কেজি খাসির মাংস নিয়ে আয় আজ। সাদিয়া, তুমি তো খেতে খেতে আমার কঙ্কাল বানায় ফেললা, আমি আর পারতেছি না। তুমি মাংস আনবা নাকি সেটা বল, না হলে বাবার কাছে ফোন দিলাম। আচ্ছা আচ্ছা, আমি যাইতেছি বাজারে। দাদু, আমায় বাঁচান, বউ তো আমায় মাইরা ফেলবে। শোন হাল্ক, আমার কাছে একটা ওষুধ আছে, এটা খাইলেই তুই আগের মতোই হয়ে যাবি। এবার দেখাইবো কেমন হাল্ক আমি।
এ বউ, শ্বশুরে এক্ষুনি আসতে কও। তুমি ঠিক হইলা কিভাবে? বউ, দেখ এখন কেমন লাগে। এতদিন তোমরা আমায় জ্বালাইয়া পুরাই শেষ করে দিছিলা। শ্বশুরের দেওয়া বাইক জোরে চালাইতে সেই মজা। ওই বেটা, তুই এইটা কি করলি? শ্বশুরে দিয়া বাইক শেষ করে দিলি। তুই আমার বাইক ঠিক করে দে। পেট মোটা হাল্ক, তুই নিজেই আমার রিক্সার সাথে মাইরা দিছস। আমি কোনো জরিমানা দিতে পারবো না। ওই রিক্সাওয়ালারে ভয়ই পাইতেছে না। এইবার আমার কি হইবে? এই বাইক লয়ে বাড়ি গেলে তো সাদিয়া আমার সানডে মন্ডে ক্লোজ করে দিবে। কি করি এখন? ওই হালকের বাচ্চা, বাবার দিয়া বাইকটা তুই কি করছিস? তাড়াতাড়ি বাইকটা ঠিক করে আন, না হলে তোর খবর আছে। ইয়া, আমি সফল হয়েছি। যাদের মাথায় টাক বা চুল কম, তাদের মাথায় চুল গজানোর ওষুধ আমি আবিষ্কার করে ফেলছি। কিন্তু এইটা আগে হালকা নাতির মাথায় টেস্ট করে দেখতে হইব। হুলক নে, তোর মাথা ঠান্ডা করার জন্য বিশেষ ওষুধ বানাইছি। ওই দাদি, আমার সাথে তুই এইটা কি করলি? দাদির বাচ্চা। তাড়াতাড়ি বল, হুলক, দাদির বাচ্চা। তাড়াতাড়ি বল, আমার মাথায় আবার নতুন চুল কেমনে হইব? ওরে হুলক, আমি জানি না কেমনে এইটা হইলো। হুলকা বাবা, নতুন বছরের প্রথম দিনেই ঠিক হয়ে যাবে। হায় রে, আমি এখন এই কয়দিন কেমনে কি করবো? দাদি, বন্ধুরা, তোমরা আমাকে বাঁচাও। তোমরা যদি আমাকে বাঁচাতে চাও তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দাও, না করলে কিন্তু আমার হাল্ক নাতি আমাকে খুলে দেবে না। মা, আমাকে 50,000 টাকা দে, শীতের পোশাক কিনবো। শীতের পোশাক কিনতে এত টাকা লাগে? এই নে। কিনে নিয়ে আয় যা। ঠিক আছে মা। অনেক দিন পর এতগুলো টাকা পাইলাম, যাই আগে ভুড়ি ভোজ করে আসি। ওই মামা, ভালো মন্দ যা আছে সব নিয়ে আসো। হাল্ক ভাই, তোমার 50,000 টাকা বিল হইছে। লে 50 আগলে কজ্জা খাস, বাপেরও নাই আমার কাছে। পরে শীতের জামার টাকাটা তো সব শেষ, এখন জামা কই পাই? খাওনের থেলাই তো সব ভুলে গেছি। পাইছি আইডিয়া। মা, এই দেখো। 50,000 টাকা জামা, পেট মোটা। এইটা 50,000 টাকা। মা, মা, বন্ধুরা, আমাকে বাঁচাইতে লাইক আর সাবস্ক্রাইব করো জলদি। এই নে হুলকা, এখনই 30,000 টাকা দিয়ে একটা মাছ কিনে আন। যাবো না, অর্ধেক ভাগ দিলে তাহলেই যাবো। আচ্ছা বাবা, যা নিসনি। দাদি আমায় টাকলা করে দিছে, আজ দাদির 30,000 টাকার জ্বালা মিটাই দিমু। যাই একটু ভুড়ি বোস করি, অনেকদিন ভালো খাওয়া হয় না। ওই মামা, যা আছে সব নিয়ে আয়। মামা, বিল কত হইছে? দাদির টাকা তো মারে দিলাম, মাছও তো নিয়ে যাও লাগবি। ও, নদী থেকে ধরে নিয়ে যাই। দাদি, দেখ, তোর জন্য বড় মাছ আনছি। নে, এবার রান্না কর, আমাকে অর্ধেক দিস। যা হুলকা, তোরে একটুও দেওয়া যাবে না, পুরোটা আমার।